প্রত্যেককে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো এখন আমি যে ভাজা করে নিব, গাজর আলু বিনস দিয়ে ভাজা করে নিই। আর রান্না করব হচ্ছে সোয়াবিন। তো দেখতে থাকুন কীভাবে রান্না করছি। তো যেহেতু আমি গরম মশলা দিব না, তার জন্য আমি ভাজা মশলা দিয়ে করে রান্নাটা করব। সেই জন্য সোয়াবিনটার জন্য আমি যে ভাজা করে নিচ্ছি একটু তেজপাতা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এই যে এখন এই যে একটু জিরা ভাজা করে নিচ্ছি। এই যে তো বন্ধুরা, জয় যিশু বলার মতলব হচ্ছে আপনারা সবাই নমস্কার জানায়, তবে আমি নমস্কার জানালাম না, আমি সবাইকে স্বাগতম জানাই এবং আমার ভাষায় আমি বললাম, জয় যিশু বললাম সবাইকে। তো যেহেতু আমি যিশুকে জানি, সে কারণের জন্য আমি প্রত্যেকেই জয় যিশু বলেই সম্মান করলাম। তো আমি তেলটা দিয়ে নিচ্ছি এখন। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি ভাজাটা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে নিই, ভাজা হয়ে পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এতগুলো তেল নষ্ট করে ফেলছে ইঁদুরে। রাত্রেবেলা এই যে ঢেকে রেখে দিয়েছিলাম, চাপা দিয়ে রেখেছি, তবু ওগুলো সব ফেলে দিয়ে এই যে নষ্ট করে রেখে দিয়েছে। দেখুন আমাদের মতো গরিব মানুষ কীভাবে করবে, দেখুন কি করা যাবে, কিচ্ছু করার নেই। তো এতটা অত্যাচার করে ইঁদুরে, অত্যাচারে কিচ্ছু রাখা যাচ্ছে না। একটা বড় বিশাল বড় একটা ইঁদুর হচ্ছে। তো আমি তো এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম, ভাজাটা নামিয়ে, ভাজাটা এই থালাটা নামিয়ে নিলাম, আর যে সোয়াবিনটা দিলাম এখন। তো সোয়াবিনটা ভাজা হোক। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দিব, বেশি ভাজবো না। তো নামিয়ে নিই। তো তেল আমি দিয়ে দিচ্ছি এখন, কিন্তু সোয়াবিনে একটু তেলটা না দিলে না ভালো লাগে না। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি যে খুন্তিতে রেখে দিয়েছিলাম জিরে, তো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। ফুটে যাচ্ছে, এই জন্য আমাকে সরে যেতে হচ্ছে। আমাকে সরে যেতে হচ্ছে এই কারণে, একাই ক্যামেরা ধরেছি আর এক হাতেই রান্না করছি, তো এই জন্য। তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ এই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব এই যে মশলা রয়েছে, আদা আদা রসুন আর পেঁয়াজ বাটা রয়েছে, তার লঙ্কা রয়েছে। তো আমি এগুলো বাটা দিয়ে দিচ্ছি এখন। তো কষিয়ে নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরে। তো আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, একটু কালার আসবে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার জন্য কালারটা একটু সবুজ সবুজ থাকবে, সে কারণে একটু চিনি দিয়ে দিলাম তেলের উপরে, মানে মশলার সঙ্গে একটু কালার আসলে আমি চিনি দিলাম। তো দেখুন অনেকটা কালারে আসছে, বেশ ভালোই লাগছে কালারটা। বললাম না একটু চিনি আপনারা দিয়ে দেখবেন, তেলের উপরে যদি একটু চিনি দিয়ে নেবেন না, এরকম একটা কালার আসবে সুন্দর। আপনার গুঁড়া লঙ্কা দেওয়ার প্রয়োজনই হবে না, ভালো একটা সুন্দর একটা কালার আসছে।
তো আমি ওই যে এইভাবে রান্না করি, তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন কেমন হয়। তো দেখতে থাকুন আপনারা আমার রান্না, আমি কীভাবে রান্না করি। অনেক সময় আমি নাম ভুলে যাই, মনে থাকে না আমার জিনিসের, এই একটা সমস্যা আমার, যে কোনো জিনিসের নামটাই ভুলে যাই, দিচ্ছি ঠিকই কিন্তু নামটা ভুলে যাচ্ছি। তো দেখুন এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এখন এই যে জলটা দিয়ে দিচ্ছি। আর দিব না বন্ধুরা, জল হয়ে গেছে, জল দেওয়া। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমি এখন মশলাটা বেটে দিই, আপনাদেরকে দেখাই ভালো করে। এখানে জিরা ভাজা আর তেজপাতা ভাজা আছে, তা আমি ভালো করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটা বলতে পারো কি গাছ, কি গাছের আমি নাম বলবো না। এটা আপেলের চারা। এই যে দেখো কি সুন্দর হয়েছে আপেলের চারাটা। এই যে এটাতে কোনো সূর্যের আলো পড়তে দেওয়া যাচ্ছে না, কোনো ই নেই, খালি ঠান্ডা জায়গায় রাখা হয়েছে এটাকে। এত ভালো হয়েছে দেখো চারাটা। তো এই সবজি বলতে কি আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, ঝোলও ফুটে গেছে আমার। একটু জাল হলে পরে আমি নামিয়ে দেব। তার সাথে সাথে আমি মনে করেন এই যে ভাজা মশলা, এটা দিয়ে দিচ্ছি। একটুখানি আমি ঝোল দিয়ে একটু ফুটলে পরে নামিয়ে দেব। তো আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি নামিয়ে দিচ্ছি। তো যেখানে আপনারা যারা যারা এইভাবে রান্না করে খান, তারা টেস্টটা ভালো জানেন। আর যারা মানে খান না এইভাবে ভাজা মশলা দিয়ে, তারা আপনারা করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি। আমি অ্যাকচুয়ালি গ্রামের মেয়ে, সে কারণে আমি রান্নাটা এভাবে করতে পারি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কোথায় গেল, ওই যে সাইকেল নিয়ে দেখুন পড়াশোনা বাদ দিয়ে এগুলো করছে। এই যে সাইকেল এখন ধোবে, সাইকেলটাকে পরিষ্কার করবে, আর কি বলবো বন্ধুরা, এই দেখুন। আর এই যে আমার দুটো, এই ফুলটা অনেক দিন পরে ফুটলো, একটা ফুটেছিল, সেটা প্রথমে নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে ঝরে পড়ে না, মানে ভেঙে গেছিলো ভারীর চোটে। আর এই যে একটা আর তিনটা ফুটেছে এখানে। তো এই টমেটো গাছটা আমি ভাঙছি না, টমেটো গাছটা হোক, এর জন্য কয়েকটা, আমার তো জায়গার খুব অভাব। তো জানেনই তো, আপনাদেরকে তো বলেছি আমি ভাড়া বাড়িতে থাকি। তো তবুও আমি আমার গাছের শখ, প্রচণ্ড গাছের শখ, এই জন্য গাছ আমি ভালোবাসি। তাই আর কি এই যে টপে 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 বুনেছি সব, এই যে দেখুন সব টপে টপে বুনেছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা।